ওয়েলকাম টু স্মার্ট স্কিল হাব সলিডওয়ার্কস টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব সলিডওয়ার্কসের স্কেচ কমান্ডের স্লট টুলস। স্লট টুলসে আছে স্ট্রেট স্লট, সেন্টার পয়েন্ট স্ট্রেট স্লট, 3 পয়েন্ট আর্ক স্লট, সেন্টার পয়েন্ট আর্ক স্লট। আমরা একে একে সবগুলো স্লট দেখব। শুরুতে আমি একটি স্কেচ নিয়ে নিচ্ছি। টপ লাইন আমি স্কেচটি নিব। Then click on straight slot. Straight slot-এ আমরা কর্নারে খেয়াল করলে দেখব স্লটের দুই পাশে দুটি পয়েন্ট এবং ঠিক তার অপোজিট দিকে আরেকটি পয়েন্ট, অর্থাৎ 3 নং পয়েন্টটি নিতে হবে। তাহলে আমরা শুরু করি। নিলাম আমার স্লটের ফার্স্ট পয়েন্ট, দেন নিব সেকেন্ড পয়েন্ট, দেন ঠিক তার বিপরীত দিকে নিয়ে নিব থার্ড পয়েন্ট, দেন ক্লিক ওকে। হয়ে গেল স্ট্রেট স্লট। নেক্সটে রয়েছে সেন্টার পয়েন্ট স্ট্রেট স্লট। সেন্টার পয়েন্ট স্ট্রেট স্লট হচ্ছে শুরুতে আমার স্লটের সেন্টার পয়েন্টটি নিতে হবে, যেটা 1 নম্বর পয়েন্ট। এরপর 2 নম্বর পয়েন্টটি যে কোনো এক পাশে এবং 3 নম্বর পয়েন্ট ঠিকঠাক অপোজিটে। যেখানে আমি স্ট্রেট স্লটে আমার 1 নম্বর পয়েন্টটি ছিল স্লটের এক পাশে, 2 নম্বর পয়েন্টটি ছিল স্লটের ঠিক অপর পাশে, সেখানে সেন্টার পয়েন্ট স্ট্রেট স্লটে প্রথম পয়েন্টটি হবে স্লটের সেন্টার বরাবর অ্যান্ড সেকেন্ড পয়েন্টটি হবে স্লটের যে কোনো একটি পাশে, থার্ড পয়েন্ট ঠিকঠাক অপোজিটে। ওকে, আশা করি আমরা স্ট্রেট স্লট এবং সেন্টার পয়েন্ট স্ট্রেট স্লটের পার্থক্য বুঝতে পেরেছি। নেক্সট 3 পয়েন্ট আর্ক স্লট। 3 পয়েন্ট আর্ক স্লটের ক্ষেত্রে আমাদেরকে 4টি পয়েন্ট নিতে হবে। ফার্স্ট পয়েন্ট স্লটের এক পাশে, সেকেন্ড পয়েন্ট স্লটের অপর পাশে, থার্ড পয়েন্ট স্লটের সেন্টার এবং ফোর্থ পয়েন্ট দিয়ে আমরা স্লটের ডায়াটি ডিফাইন করব। আমি নিয়ে নিলাম ফার্স্ট পয়েন্ট, নিয়ে নিলাম সেকেন্ড পয়েন্ট, নিয়ে নিলাম থার্ড পয়েন্ট, দেন ফোর্থ পয়েন্ট। সিলেক্ট ওকে। হয়ে গেল 3 পয়েন্ট আর্ক স্লট। নেক্সট সেন্টার পয়েন্ট আর্ক স্লট। সেন্টার পয়েন্ট আর্ক স্লটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্লটের 1 নম্বর পয়েন্টটি স্লটের বাইরে, যেটি কিনা বাকি 3টি স্লটের ক্ষেত্রে ভিতরেই ছিল। সেন্টার পয়েন্টটি স্লটের বাইরে থাকবে এবং 2 নম্বর 3 নম্বর পয়েন্টটি স্লটের ভিতরে থাকবে। 4 নম্বর পয়েন্ট দিয়ে আমরা স্লটের ডায়া ডিফাইন করব। তাহলে আমি শুরুতেই স্লটের সেন্টার পয়েন্টটি নিলাম, স্লটের সেকেন্ড পয়েন্টটি নিব, স্লটের থার্ড পয়েন্টটি নিব, দেন ফোর্থ পয়েন্ট দিয়ে স্লটের ডায়া ডিফাইন করব। ওকে, এখন আমি আমার প্রয়োজন মতো স্লটগুলোকে ডাইমেনশনিং করে নিতে পারি। যেমন সাপোজ স্লটের সেন্টার টু সেন্টার লেন্থ হবে 100, ডায়া হবে 10 এবং এটি অরিজিন পয়েন্টের সাথে ভার্টিক্যাল থাকবে এবং অরিজিন পয়েন্ট থেকে এটির দূরত্ব হবে 50, অথবা আমি যদি 60 করে দিই। ওকে, তাহলে আমার এই স্কেচটি শুধু উপরের স্কেচটি হয়ে গেছে ফুললি ডিফাইন স্কেচ। ফুললি ডিফাইন স্কেচ হয়ে গেলে সেটি কালার চেঞ্জ করে ব্ল্যাক হয়ে যাবে। অ্যাগেন আমার সেকেন্ড স্লটের ডাইমেনশন যদি আমি চেঞ্জ করি, আমি চাচ্ছি এই স্লট এবং এই স্লট সমান থাকবে। তাহলে আমি দুটিকেই সমান করে দিব এবং দিস পয়েন্ট
ভার্টিক্যাল রাখবো, ওকে। এবং স্লট দুটির সেন্টার ডিস্টেন্স থাকবে 30, ওকে। এবং ডায়া থাকবে 10, ওকে। তাহলে আমার সেকেন্ড স্কেচটিও ফুললি ডিফাইন্ড হয়ে গেছে। আমার ফুল স্কেচটি এখনো আন্ডার ডিফাইন্ড, কারণ আমার দুটি স্কেচ এখনো আন্ডার ডিফাইন্ড অবস্থায় আছে। তাহলে এটিকে ফুললি ডিফাইন্ড করার জন্য আমার প্রপার ডাইমেনশনিং করতে হবে। সো আমি স্লটের রেডিয়াস দিয়ে দিলাম 190, সেন্টার পয়েন্ট থেকে ডিস্টেন্স দিয়ে দিব 20, ডায়া দিয়ে দিব 10, ওকে। this point vertical and this point to the origin point 20, এবং this point length 100. সো আমার এই স্কেচটিও স্লটটিও ফুললি ডিফাইন হয়ে গেছে। নেক্সট ফোর্থ স্লট, ফার্স্ট ডায়া 10 mm, okay. This center point, this point, make it vertical, okay. Then this radius, suppose 50, then this point distance, suppose 100, okay. Then center point to origin point distance, suppose 85. This point, press shift on keyboard, and this point 100, okay.